হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা নতুন আনস্কেলে সিঙ্গাপুরে এসে 1 মাসে কীভাবে স্কেল করবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটি থেকে কিছু ধারণা পাবেন। তো আপনারা বিভিন্ন ট্রেনিং সেন্টারে ইতিমধ্যে যোগাযোগ করে দেখছেন সিঙ্গাপুরের আসতে বা আপনার বাংলাদেশের মধ্যে স্কেল করতে আপনার 7-8 মাস 1 বছর সময় লাগিয়ে পড়ে আর কি। তো এত সময় নষ্ট না করে আপনারা এসপাসে সিঙ্গাপুরে আসবেন। আশা করি আপনারা 1 মাসের ভিতরে সিঙ্গাপুরে স্কেল কমপ্লিট করে আপনারা দেশে চলে গিয়ে আবার আপনি রিটার্ন ব্যাক সিঙ্গাপুরে আসতে পারবেন। এটা অল্প সময়ের শর্টকাট একটা মাধ্যম আর কি। তো আপনারা যদি সিঙ্গাপুরে আসার মাধ্যম আপনারা জানেন, বর্তমান সময়ে আপনি 3-4টা প্রসেসে সিঙ্গাপুরে আসতেছে। নাম্বার 1 হচ্ছে বাংলাদেশ থেকে স্কেল করে সিঙ্গাপুরে আসতেছে। নাম্বার 2 হচ্ছে সিঙ্গাপুরে আসার পরে 1 বছর পরে কোম্পানি পারমিশন দিতেছে। তারপরে 1 বছর পরে আপনাকে স্কেল করার জন্য পারমিশন দিতেছে, 1 বছর পরে আপনি স্কেল করতেছেন। আর নাম্বার 3 হচ্ছে আপনি সরাসরি একটা এজেন্টের মাধ্যমে এসপাসে আসবেন। এসপাসে আসার মধ্যে আপনি 1 থেকে 2 মাস সময় লাগবে। আপনি এখানে স্কেল করবেন। স্কেল করার পরে আপনি এজেন্টের সাথে যদি কথা থাকে তাহলে বাংলাদেশে চলে যাবেন, মানে পাস করার পরে। পরবর্তীতে আপনি বাংলাদেশ থেকে ভালো একটা কোম্পানির মধ্যে আইপি লাগে আপনি আবার রিটার্ন ব্যাক সিঙ্গাপুরে চলে আসবেন। এটা হচ্ছে এসপাস বলে। আবার আরেকটা কথা হচ্ছে, কোম্পানি যদি ভালো থাকে, আপনি যদি পাস করার পরে কোম্পানি যদি চায় এইখান থেকে আপনাকে ট্রান্সফার দিয়ে দিবে, আপনি যে কোনো অন্য একটা কোম্পানিতে কাজের মধ্যে জয়েন করতে পারবেন, কোনো সমস্যা না, আপনাকে বাংলাদেশে রিটার্ন ব্যাক যাইতে হবে না। তো যেভাবেই হোক আপনার এত সময় নষ্ট না করে, বাংলাদেশের মধ্যে স্কেল না করে বা আপনি সিঙ্গাপুরে আসার পরে 1 বছর ওয়েট না করে, কারণ আপনি একটা কথা জানেন, 1 বছর কিন্তু অনেক সময়। 1 বছর পর যদি আপনাকে কোম্পানি পারমিশন নাও দেয়, আপনি কিছু করতে পারবেন না, কারণ কোম্পানির কাছে আপনি হাত বাঁধা। কারণ এত টাকা খরচ করে আসবেন, তখন আপনি কোম্পানির সাথে ঝগড়াও করতে পারবেন না, আপনি রিটার্ন ব্যাক বাংলাদেশেও যাইতে পারবেন না, ঝগড়াও করতে পারবেন না, মানে কোনো কিছুই করতে পারবেন না। কারণ ওই সময় আপনার টেনশন থাকবে যে এত টাকা খরচ করে আসছি, এখন আমি ঝগড়া করা যাবে না, এখন যে আমাকে কোম্পানি পাঠায় দিই তাহলে ঝামেলা। আর 1 বছর পরে আপনি এই এজেন্টের সাথে আপনি এজেন্টকেও পাইবেন না, কারণ 1 বছর টাইম ভেরি লং টাইম, অনেক সময়। 1 বছর অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, বা এজেন্ট আপনাকে বিভিন্ন কথা বুঝ দিয়ে দিবে। তো এর জন্য শর্টকাট সময়ের মধ্যে আপনার একটা প্রসেস আছে, আপনি সিঙ্গাপুরে এসপাসে চলে আসেন, ইনশাল্লাহ আশা করি ভালো হবে, অল্প সময়ের ভিতরে আসতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, আপনারা অনেকেই বলেন যে সিঙ্গাপুরে যাব বা ডাইরেক্ট আনস্কেলে চলে যাব, শর্টকাট সময়ে চলে যাব। আনস্কেলে যদি আসেন, এখন হয়তো বুঝবেন না, এখন আপনারা সিঙ্গাপুরে মনে করতেছেন সিঙ্গাপুর হচ্ছে স্বপ্নের দেশ, তাড়াতাড়ি আসা হচ্ছে কথা। এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। এই ধারণাটা আপনাদের মাথার মধ্যে যারা আছে, এটা আপনার ফালাইয়া দেন। এখন আরেকবার যারা আপনার সিঙ্গাপুরে আনস্কেলে আসেন, তারা বুঝবেন কি ভুল একটা কাজ করছেন আনস্কেলে সিঙ্গাপুরে এসে। তো এই জন্যে আপনারা সিঙ্গাপুর, বাংলাদেশে যে সিঙ্গাপুর ট্রেনিং সেন্টার আছে, ওই আশাও বাদ দিয়ে দেন। আবার যদি আপনারা চান যে না, আমি লং টাইম, আমার সমস্যা না, আমি স্কেল করে যাব, তাহলে সমস্যা নেই, তাহলে আসতে পারেন। আপনার হাতে যদি সময় থাকে পর্যাপ্ত পরিমাণ, তাহলে আপনার বাংলাদেশ থেকে ট্রেনিং করে আসেন। আর আপনাকে যদি লং টাইম আপনার হাতে সময় না থাকে, যদি আপনি যে 1 বছরের যে চিন্তা ভাবনা, যে বিভিন্ন এজেন্ট এখন বলতেছে যে 1 বছর পরে তোমাকে কোম্পানি পারমিশন দিবে, বা কোম্পানি টাকা দিক আর আপনার টাকা দিয়ে আপনি স্কেল করেন, এটা হচ্ছে আপনার নাম্বার 2 আর কি। আর নাম্বার যে 3টা বললাম, এসপাস, এটা এই বর্তমান সময়ের মধ্যে সিঙ্গাপুরের জন্য পারফেক্ট একটা জব আর কি, এসপাস। এটার মধ্যে আসতে পারবেন। বর্তমানে আপনি অন্য চিন্তা ভাবনা বাদ দিয়ে এসপাসের মাধ্যমে সিঙ্গাপুরে আইসা পড়েন, ইনশাল্লাহ আশা করি ভালো হবে। যদি একটু টাকা একটু বেশি লাগবে, এরপরে সমস্যা নাই, কারণ আপনি যদি আপনার সিঙ্গাপুরে স্কেল করতে পারেন, তাহলে অল্প সময়ের ভিতরে এই টাকাটা ওইটা পড়বে। কারণ আপনি আনস্কেলে যে আছেন, আপনি $16 বেসিক হবে, $16 থেকে $18। আর স্কেল করে যদি আসেন, তাহলে আপনার $20 থেকে $25 আসবে। তো প্রতিদিন আপনি কত টাকা বেশি আসতেছে হিসাব করেন। এরপর আপনি ওভার টাইমের টাকা বেশি পাইতেছেন। এরপর আপনার এইখানে 3 বছর অথবা 4 বছর পরে আপনি একটা ফ্রি কোঠা পাইতেছেন। তো আপনার সুযোগ সুবিধা, আপনার অনেক একটা সুযোগ সুবিধা পাবেন। তো এই জন্য আপনারা যারাই যা কিছু করেন আর না করেন, সিঙ্গাপুরের সিস্টেমটা চেঞ্জ হয়। তো বর্তমান যে সময় আছে, এই সময় 2025 সালে আপনার এসপাসে আসাটা সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এটা নিয়ে করার ছিল, আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা আমাকে কল করবেন, ইনশাল্লাহ আশা করি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে হেল্প করব। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।